মেহনতি মানুষের যে ভবিষ্যৎ, আজকে যারা শিক্ষা নিয়ে যারা বেঁচে থাকে, আজকে আমরা জানি শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। কিন্তু আজকে এই সরকার আসার পরে যেটুকু বামফ্রন্ট সরকার আমলে যেটুকু শিক্ষা পরিকাঠামো ছিল, সেই শিক্ষা পরিকাঠামোটাকেও ভেঙে দিয়েছে। তাই শিক্ষাতেও চুরি। আজকে যাতে চাকরি চুরি হয়ে যাচ্ছে, 1 নম্বর শিক্ষক নিয়োগ হচ্ছে না। এরপরে মিড ডে মিলের টাকা থেকে আরম্ভ করে আজকে স্কুলের টাকা থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষাখাতের টাকাটাই এই সরকার চুরি করে নিচ্ছেন। আজকে চুরির কোনো বালাই নেই এই সরকার সমস্ত। আজকে সাধারণ মানুষ যে রেশন নিয়ে থাকে, সাধারণ মানুষ তারা যে আমরা রেশন নিয়ে কিছু হয়তো তাদের সংসারে কিছুটা আয়, তাদের যে আয়টা হবে সেই আয়ের পক্ষ থেকে সুরক্ষা পাবে কিছু এই রেশনের মধ্যে দিয়ে। কিন্তু এই রেশনও চুরি হচ্ছে। মানে রেশন বলছে দুয়ারে সরকার, কিন্তু রেশনের যে উন্নত মানের খাবার, সেই খাবার কিছুই দেয় না। তাতে আমরা দেখছি রেশনের প্রচুর দুর্নীতি। আজকে রেশনে যারা দায়িত্বে ছিলেন, আজকে সেই মন্ত্রীগুলোও সমস্ত জেলে। আজকে কোথায় দুর্নীতি নেই। আজকে এই চোর শুধু শওকত মোল্লাকে নয়, আজকে সমস্ত তৃণমূলকে দেখবে আর সাধারণ মানুষ বলবে চোর চোর, যেই চোর যাচ্ছে, চোর যাচ্ছে। আজকে সমস্ত মানুষ গ্রাম থেকে শহর সমস্ত জায়গাতে আজকে দেখা যাচ্ছে যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এই সরকার মমতা ব্যানার্জি আদিবাসীদের জয় জোহার প্রকল্পের নাম করে কোটি কোটি টাকা তারা নয়ছয় করছে। আজকে এই সরকার আজকে আদিবাসীদের নাচা গানা নিয়ে সাধারণ মানুষকে ব্যস্ত করে, ধামসা মাদল নিয়ে ব্যস্ত করে রেখে দিচ্ছে। কিন্তু এই সরকার যখন এই ছেলেমেয়েরা কলেজে পড়ছে, তখন এই সরকারের শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী বলছিলেন যে আদিবাসীরা শুধুমাত্র টাইফয়েডের টাকা নেওয়ার জন্যই কলেজে ভর্তি হয়। আজকে এই সরকার সেই টাইফয়েডের টাকা থেকে আরম্ভ করে শিক্ষাক্ষেত্রে সমস্ত টাকা লুট করছে। আজকে আদিবাসীদেরকে বলেছিলেন যে তাদের যে মাতৃভাষা সাঁওতালি, সেই সাঁওতালি ভাষার ভিতরে 900টা স্কুল, 1800 শিক্ষক নিয়োগ করবে। 15 বছরে একটা শিক্ষক নিয়োগ করতে পারেনি। তো আজকে এই সরকার বারোতাবাজি সরকার। এই সরকার মানে সঠিক পরিকাঠামো, সঠিক ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠন করার সরকার নয়। আজকে পশ্চিমবাংলার সমস্ত আপামর জনগণের যুব সমাজকে আজকে পঙ্গু করে দিয়েছে। শিক্ষা থেকে সমস্ত দপ্তর, স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সমস্ত জায়গায় দুর্নীতি। কোথায় দুর্নীতি নেই। আজকে আবাসন প্রকল্প থেকে আজকে দেখা যাবে যারা প্রকৃত গরিব মানুষ, আবাসন প্রকল্প এখনও পর্যন্ত তারা পায়নি। এখনও পর্যন্ত তিরপল কাটিয়ে তারা বসবাস করছে। কিন্তু আজকে যদি দুতলা তৃণমূল কংগ্রেসের নেতাদের দুতলা বাড়ি, তাদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের নামেও চলে এসেছে। এবং আমরা সমস্ত জায়গায় দুর্নীতি আমরা এদেরকে কি বলবো যে আজকে রেকর্ড তৈরি করে ফেলেছে। আজকে যেমন বলছেন আজকে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আজকে সরকার বিশ্ব রেকর্ড করে ফেলছে। আজকে সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকাও আজকে লুট হচ্ছে। আজকে সেই যাদের জন্য আজকে লক্ষ্মী ভাণ্ডার করেছে, আজকে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ পরিষ্কার বলে বলছে যতগুলো শ্রী করেছে সমস্ত শ্রীরাই ভাওতাবাজি শ্রী। আজকে আরও দেখবেন যে আজকে ওই গরিব মানুষরা তাদের জন্য একটা শিল্পী ভাতা ব্যবস্থা করে দিয়েছে। সেখানেও দেখা গেছে যে আজকে প্রকৃত যারা শিল্পী, যারা একদম ফোক শিল্পী, তারা কিন্তু এখনও পর্যন্ত পায়নি। কিন্তু আজকে তৃণমূলের সাথে যারা থাকে তারা শিল্পী নন, এখনও কিন্তু তারা প্রচুর টাকা তারা পান। তারা এখন কিন্তু শিল্পী ভাতা পান। এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি, আমাদের কাছে তথ্যও আছে যে সেখানে যে লক্ষ্মী ভাণ্ডারও পায়, আবার বার্ধক্য ভাতাও, বিধবা ভাতাও পায়। এরকম মানে একজন 2-3টে করে ভাতা পায়। এটা কিন্তু দেখে, কিন্তু প্রকৃত যারা বঞ্চিত মানুষ তাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত সেই সহযোগিতা পায় না।